আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন। স্যার কি হলো, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া এত কঠিন হয়ে যাচ্ছে? আবার আপনি চোখ সরিয়ে নিলেন। আপনি তো দ্য গ্রেট স্যার আর্য সিংহ রয়, যার হাতের মুঠোয় দুনিয়া। আপনার থেকে এতটা ছোট হয়েও একজন মেয়ে একটা প্রশ্ন করছে আপনাকে, সেই প্রশ্নটার উত্তর দিতে আপনার এত অস্বস্তি হচ্ছে। কি হলো স্যার, উত্তর দিন। আমি তো এসে থেকে একা একাই কথা বলে যাচ্ছি। আমার মনে হয়েছিল আপনি বোধহয় আপনার মনের কথাগুলো আমাকে বলতে চান, কিন্তু এখন তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আসলে আমার সাথে কোনো কথাই বলতে চান না। আমি ভালোবেসেছি স্যার আপনাকে, হুট করে ভালোবাসিনি। যত দিন গেছে, যত আপনাকে চিনেছি, তত আপনাকে ভালোবেসেছি। আর ভালোবাসার বদলে শুধুমাত্র ভালোবাসা চেয়েছি স্যার। আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। শুধু আপনার হাতে হাত ধরে আমি সারাটা জীবন হাঁটতে চেয়েছি। কাছের শাড়ির মাঝে আমি আর আপনি হাতে হাত ধরে হাঁটবো। একটা ছোট্ট নৌকায় আপনার সাথে ভাসতে চাই, এইটুকুই আমার চাওয়া স্যার। আর কিচ্ছু চাওয়ার নেই। আপনার কাছে তো কোনো কিছু অজানা নয়। আর্য সিংহ রায়ের কানে কোনো কথা যায় না এরকমটা তো নয়, সবটা আর্য সিংহ রায় জান। সে তো কোনো কিছুকে পাত্তাও দেয় না কে কি বললো না বললো। তাহলে আজ কেন সে আমাকে এড়িয়ে যাচ্ছে? আপনি জানেন কতটা কষ্ট হচ্ছে আমার, আর আপনার নিজের ভালো লাগছে আমার সাথে এটা করে। স্যার কেন আপনি এড়িয়ে যাচ্ছেন আমাকে এভাবে? আজ কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও যাব না। আপনি এভাবে আমাকে এড়িয়ে যেতে পারেন না। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার, আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার? বলুন না। আমি কিন্তু আপনার কথার অপেক্ষা করে আছি স্যার। আমার কিছু বলার নেই অপর্ণা। দেখো আমি বুঝতে পারছি তুমি আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করছো। এর জন্য হয়তো আমি খানিকটা নয় অনেকটাই দায়ী। আমার বিহেভিয়ার, আমার ব্যবহার তোমাকে এইসব ভাবিয়ে তুলেছে। কিন্তু বিশেষ করে আমার জীবনে নতুন করে কিছু হওয়ার নেই। আমার লাইফে নতুন কাউকে আমি আর বোধহয় আনতে পারবো না। ভুল, আমারই ভুল। সবটা এক মিনিট স্যার, সবটা ভুল মানে এটা আপনার লাইফের ভুল? সবটা ভুল? হ্যাঁ, সব থেকে বড় ভুল আমি করেছি, আমার ভুল। এটাই আপনার উত্তর, তাই তো? এটাই যদি আপনার মনের কথা হয়, তাহলে আজকের পর থেকে আপনার সাথে আর আমার কখনো দেখা হবে না। কেন দেখা হবে না? কেন অফিসে দেখা হবে, ওটা একটা কমন প্লেস, ওখানে কাজের না হবে না, কারণ ওই অফিসে আমি আর কাজ করব না, আমি রিজাইন করব। কি বলছো কি অপর্ণা? যে মানুষটাকে আমি সবসময় চোখে হারাই, সেই মানুষটাকে যদি আমি চোখের সামনে দেখতেই না পাই, সেই মানুষটাও যেন আমাকে আর কোনোদিন দেখতে না পায় তার চোখের সামনে। কোনোদিনও। সরি অপর্ণা, আমি এক্সট্রিমলি সরি। আমি নিজেও জানি না আমি তোমাকে না দেখে কি করে থাকবো। আমার নিজের মনের কথাটাও বলা হলো না। এত বাধা, এত কিছু। নতুন করে বাঁচতে শুরু করেছিলাম তোমাকে, আবার নিশ্চয় হয়ে যাবো আমি। আবার আমি নিশ্চয় হয়ে যাব। ওয়েল, কোম্পানির রেসপন্সিবিলিটি আমার উপর আসার পর এটা আমার ফার্স্ট কাজ যেটা শুরু করতে চলেছে। ডেফিনেটলি এটা আমার জন্য একটা ভেরি বিগ ডে। শুধু তোমার জন্য না অর্ক, আর একজনের লাইফের বড় দিন হবে। আমরা আপনার জন্য ওয়েট করছি, ও আসছে, একটা সবাই মিলে মিটিং করবো। ওকে? অপর্ণা এলে তো অন্য কিছু হবে। আসলে দাদাকে খুব মিস করছি, খুব মনে পড়ছে দাদার কথা। ডেফিনেটলি দাদা বিশ্বাস করে, ভরসা করে আমার উপর সবটা ছেড়েছে, বাট তবু এটা একটা নতুন ভেঞ্চার, তো
খুব মিস করছি দাদাকে। অর্ক, তোমার দাদা তোমার সাথে সব সময় আছে। আই নো দাদার আশীর্বাদ মাথায় নিয়ে সবটা শুরু করতে যাচ্ছি, আমরা ডেফিনেটলি সাকসেসফুল হবো। ঠিক আছে তো? ইয়েস স্যার। Yes, that's like it. অপু, তুই এখানে কি করছিস মা? তুমি চেয়েছিলে আমি অফিসে রেজিগনেশন দিই, তারই ব্যবস্থা করছি। আমার কথায় তুই না বাবা, তুমি তো ঝোঁকের বসে কোনো কথা বলো না। তুমি যা বলেছো ভেবে চিনতে বলেছো। তোর কোনো কষ্ট হচ্ছে না তোরে মা? আমার থেকেও বেশি কষ্ট তো তোমার হচ্ছে বলে মনে হচ্ছে। তুমি মুখটা ওরকম করে রেখেছো কেন? ও মা, তুই ঠিক আছিস তোরে? কেন, দেখে কি মনে হচ্ছে? আসলে তোর মুখ দেখে তো মনে কি চলছে বোঝা যায় না। দেখ মা, বলছি তোর যদি কিছু মনে হয়, মানে কোনো যদি দোটানা থাকে, তাহলে কিন্তু নেই বাবা, আমায় শুধু এখন একটা কাজ করতে হবে, যে চাকরি খুঁজতে হবে। আমি আশা করছি ভালো চাকরি পেয়ে যাব। হ্যাঁ, সে বিশ্বাস আমার আছে তোর উপরে। তাহলে আর কোনো কিছু নিয়ে চিন্তা করুন। আমার চিন্তা তো তোর চাকরি নিয়ে নয় অপু, আমার চিন্তা আসলে আর কোনো কিছু নিয়েই তো চিন্তা করার কোনো দরকার নেই বাবা, ভাগ্যে যা আছে তাই বাবা। বাবা, লোকজন আছে দেখছে, দোকান এটা, এরকম করো না। অপু, আমি আসলে আর্য স্যারকে বলেছি তোর সাথে আর দেখা না করতে। পাড়ার লোকে 5 কথা বলছে, আমি আর মেনে নিতে পারছিলাম না রে অপু। আমি নিজে গিয়ে তাই আর আর্য স্যার তোমার কথা রেখেছেন বাবা। কে নয়? কি গাছটা এরকম শুকিয়ে গেছে কেন? তো পাশের গাছগুলো তরতাজা রয়েছে। রাতে তো বৃষ্টিও হয়েছে, কিন্তু এই গাছটা এরকম মরে যাচ্ছে কেন, শুকিয়ে যাচ্ছে কেন? কেউ ঢুকছে, এত যত্ন নেওয়া হয় তারপরে না, এটাকে এই গাছটাকে বাঁচাতে হবে। কিছুতে এটাকে মরতে দেওয়া যাবে না, যে করে হোক বাঁচাতে হবে, কিছুতে হোক একে মারতে দেওয়া যাবে না। মে আই কাম ইন স্যার? হ্যাঁ বোনা, এসো। সেট, বসো। স্যার, আপনাকে এটা দেওয়ার ছিল। কি এটা? লেটার। আসবো অর্ক? হ্যাঁ মীরা, কামেন, এসো। লেটার? এটা কি অপর্ণা তোমায় দিয়েছে? কিসের লেটার? হ্যাঁ দেখছি। অপর একটা কাজ করো, তুমি টাকার ব্যাগটা বের করো। স্যার প্লিজ। আজকের প্রজেক্টটা তুমি লিড করবে, ঠিক আছে? স্যার আপনি আগে একবার লেটারটা। যেটাকে বললাম সেটা করো। কাম অন, ফাস্ট ফাস্ট।
আমাদের এখানে তো টাকা নেই। টাকা নেই মানে? টাকা নেই। কিসের টাকা নেই? লাখ টাকা আজকে ক্যাশ পেমেন্টের জন্য রাখা ছিল। What? এটা কি করে সম্ভব? অর্ক তো অপর্ণাকে রেসপন্সিবিলিটি দিয়েছিল টাকাগুলো, প্লাস চাবিটাও ওকেই ভরসা করে দেওয়া হয়েছিল। কিন্তু আমি জানি না টাকাগুলো কোথায়, ব্যাগ তো এখানে ছিল। অপর্ণা, টাকার দায়িত্ব তোমার ছিল। লকারের সুটকেসটা ছিল আর সেই লকারের চাবিটা তোমার কাছে ছিল। এখন সেখানে টাকা নেই, টাকাগুলো কোথায় আছে সেই উত্তরটা তো তোমাকেই দিতে হবে অপর্ণা। আমি সত্যি জানি না টাকাটা কোথায়। অর্ক তোমায় টাকা রাখতে দিয়েছিল, সেটা রেসপন্সিবিলিটি তোমার ছিল, ইয়েস অর নো? তাহলে তুমি জানবে না তো কে জানবে অপর্ণা? তো আমি টাকাটা কেন নেব ম্যাম? দেখো সেটা তো আমি বলতে পারছি না, বাট টাকার প্রয়োজন তো সবারই পড়ে, তাই কেন নিয়েছো সেটা তুমি ভালো মতন বলতে পারবে। আর তোমাদের তো অভাবের ফ্যামিলি, সকাল বিকেল টাকা লাগেই। আপনি আন্দাজে এরকম একটা কথা বলতে পারেন না ম্যাম। আমরা গরিব হতে পারি, আমাদের টাকার অভাব থাকতে পারে, কিন্তু আমরা কেউ চোর নই ম্যাম। ভেরি গুড, বাট টাকাটা যখন এখানে নেই তখন তোমার এই গলার জোরেরও কোনো দাম নেই। ম্যাম আমি না বলে কোনোদিন একটা বোর্ড পিনও নিইনি। খুব দরকার থাকলেও সেখানে টাকা তো অনেক দূরের কথা। এটা তো রেজিগনেশন লেটার। তুমি কিছু বললে অর্ক? অপর্ণা রেজিগনেশন লেটার সাবমিট করেছে। বাবা, এরকম একটা ঘটনা ঘটার পর রেজিগনেশন লেটার, ব্যাপারটা তো দুয়ে দুয়ে চার হয়ে গেল। অপর্ণা কেন করলে এটা বলো তো? ওই টাকায় কি তোমাদের সারাটা জীবন চলে যাবে? আমি টাকাটা চুরি করিনি স্যার। তাহলে আজকে এসে রেজিগনেশন লেটার দেওয়ার মানেটা কি? কিন্তু বিশেষ করে আমার জীবনে নতুন করে কিছু হওয়ার নেই। আমার লাইফে নতুন কাউকে আমি আর বোধহয় আনতে পারবো না। তো ভুল আমারই ভুল। আমাকে একটা যুক্তি দেখাও কেন আমরা তোমাকে সন্দেহ করবো না। অপর্ণা রেজিগনেশন দেবে জানলে তো এত কাঠঘর পোড়ানোর দরকারই ছিল না। আমার তো উদ্দেশ্য ছিল শুধু ওকে অফিস থেকে ঘাড় ধাক্কা দেওয়া। বেকার এখন চোর বদনাম নিয়ে যাবে। আমি হয়তো আপনাদেরকে কাউকে বিশ্বাস করাতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন মানে আমি টাকাটা চুরি করে কেউ স্বীকার করে? অর্ক তোমার কিছু বলার নেই? আমি ওকে ট্রাস্ট করেছিলাম, আমি কি আবার ভুল করে ফেললাম? বিশ্বাস করুন স্যার, আমি টাকাটা নিইনি। একবার বিশ্বাস করুন। আমার মনে হয়েছিল আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, কিন্তু তুমি তো আমাকে দাদার কাছে খুব ছোট করে দিলে অপর্ণা, কটা টাকার জন্য। টাকার দরকার ছিল তো আমাকে বলতে পারতে অপর্ণা, কিন্তু না স্যার। রিজাইন করবে তো? ঠিক আছে, আমি তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করছি। যাও, চলে যাও। হ্যাঁ, তুমি আর কথা বাড়িও না অপর্ণা। আমরা কাউকে কিছু জানাবো না, কেউ জানবে না। কারণ আর্য তো তোমাকে খুব স্নেহ করে, ও জানলে হার্ট হবে, কষ্ট পাবে। ব্যাপারটা অন্যদিকে চলে গেল। আমি কি ভুল করলাম? তোমার টার্মিনেশনের পরে তুমি যে সমস্ত টাকা পয়সা পাবে সব আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে তুমি তাড়াতাড়ি পেয়ে যাও। বাট তুমি চলে যাও। যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের দায় নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। দেখো অপর্ণা, আমি তোমাকে ভালো কথাই বুঝিয়ে বললাম, বাট এখন যদি তুমি আমি সবার আগে আমার বাবা মায়ের সন্তান। এই বদনাম আমি কিছুতেই মেনে নেব না। আর আমার দায়িত্বে এই টাকাগুলো ছিল, তারপর টাকাগুলো পাওয়া যাচ্ছে না মানে যে টাকাগুলো আমি নিয়েছি তার তো কোনো মানে নেই। ইনভেস্টিগেশন হোক, তদন্ত হোক, তারপর বের করুন কোথায় আছে টাকা, তারপর আমি বাড়ি যাব।
কেন জল ঘোলা করতে চাইছো বিষয়টাকে? না, আগে প্রমাণ করুন আমি চোর। যদি আমার কাছে টাকা পাওয়া যায় তাহলে আমি নিজেকে অপরাধী বলে স্বীকার করব, আর তা না হলে কোনো চাপিয়ে দেওয়া অভিযোগ আমি মাথায় নিয়ে কোথাও যাব না। তাহলে ইনভেস্টিগেশন হোক, সার্চ করে দেখা হোক। হ্যাঁ, টাকাটা আগে পাওয়া জরুরি। এফএম, তোমরা যে কজন আছো কেবিনে এসো, কুইক। স্যার, ব্যাগের ভেতরে এখানে টাকা ছিল, ওটা মিসিং। যাও খুঁজে দেখো, যাও কোথায় আছে খুঁজে দেখো। টাকাগুলো তো সরিয়েও ফেলা যেতে পারে, সেজন্য আমার বাড়িতেও লোক পাঠান। দেখুন টাকাগুলো ওখানে আছে কিনা, ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব। আমি একটু আসছি। টাকাগুলো এখন আমি কি করব? কি করে সরাবো টাকাগুলো? আমি তো ভেবেছিলাম অপর্ণা টাকাগুলো না পেলেও ভয় পেয়ে যাবে, বাট কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এ কি? টাকাগুলো টাকাগুলো কোথায় গেল? আমি তো এখানেই টাকাগুলো রেখেছিলাম। টাকাগুলো কি সত্যি সত্যি চুরি হয়ে গেল নাকি? কার এত বড় সাহস হবে টাকাগুলো এখান থেকে? টাকাগুলো কোথায় গেল? আমি কি ভেবে কি করলাম, আর এখন কি সব হচ্ছে? আমি কি ব্যাপার মীরা ম্যাডাম, তুমি এত ঘামছো? এসি তো চলছে। হ্যাঁ, এসেই তো কাজ করছে। তোমার তো হ্যাপি হওয়ার কথা, উল্টে তুমি টেনশনে আছো বলে মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলা যাবে? কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না কিঙ্কর। তুমি এখানে কিছু খোঁজাখুঁজি করছিলে? মানে এখানেও কি কিছু ছিল যেটা চুরি গেছে? না না তো। বেশ, পরে মনে হলে বলো। আরে পুলিশ স্টেশন, আমি সিংহরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে কিঙ্কর বলছি। আমাদের অফিসে একটা বড় চুরি হয়ে গেছে। কি করবো আমি? এত চেষ্টা করলাম, এত কিছু হলো, ওই গাছটা কেন এরকম অবস্থা হচ্ছে? এটাই হওয়ার ছিল। কালো মেঘ ঘনিয়ে আসবে আকাশে, সব ঘিরে নেবে একটা কালো ছায়া। এসব কি বলছেন কি? আমি তো শুধু মায়ের বার্তাটুকু পৌঁছে দিচ্ছি। জয় মা রুদ্র মাতঙ্গী। আপনি আমাকেই বলছেন? সেই কালো ছায়া তো এত বছর ধরে তোকেও তাড়া করছে, কিন্তু এইবার সেই ছায়াকে শেষ করতে হবে তোকে, নইলে যে তোর ফুলের গাছ শুকিয়ে যাবে। ফুলের গাছ শুকিয়ে যাবে মানে? আপনি জানেন কি করে যে গাছ শুকিয়ে গেছে? জানি জানি,
সব জানি, যা কেউ জানে না তাও আমরা জানি, আগেও জানি পরেও জানি। তবে তুই জেনে রাখ, তুই না পারলে সব শেষ, দূরে গেলেই সব শেষ। জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা রুদ্র মাতঙ্গী। দূরে গেলে শেষ মানে? কি বলে গেলেন? কে দূরে যাবে? কাউকে দূরে যেতে গেলে তাকে তো কাছে আসতে হবে। তুমি কার কথা অপর্ণা? না না, অপর্ণাকে তো আমি দূরে যেতে দেবো না। তাহলে কার কথা বললেন? সব যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। গাছটাও শুকিয়ে যাচ্ছে। উনিও কি বলে গেলেন? স্যার, অফিসের মধ্যে কোথাও টাকা খুঁজে পাইনি স্যার। ভালো করে সব দেখেছো? হ্যাঁ স্যার, সব ভালো করে খুঁজেছি। অফিসে কোথাও থাকলে ঠিক খুঁজে পাওয়া যেত, এখানে নেই। ঠিক আছে, যাও। এফএম বললো যে টাকা পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে এটা অপর্ণা করেনি। তাহলে কে? কে জানি না, কিন্তু আমার মনে হলো অপর্ণা করেনি, বা করতেও পারে, আমি ঠিক মানতে পারছি না। অপর্ণা, তুমি একটা কাজ করো, তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবো ম্যাম? কারণ একটা ভুল তো হয়েছেই, তাই জন্যে। যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের জন্য কোনোদিনও কারোর কাছে আমি ক্ষমা চাইবো না। রেসপন্সিবিলিটি তো তোমার ছিল অপর্ণা, আর গাফিলতি তো একটা হয়েছেই। তাই দেখো, তোমার ভালোর জন্যই বলছি, ক্ষমাটা চেয়ে নাও। কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি ম্যাম, কিন্তু আপনারা আমাকে বুঝতে ভুল করছেন। আমি এর শেষটা দেখতে চাই। দেখো, তোমার বাড়িতে কিন্তু পুলিশ যাবে অপর্ণা। আপনারা আমার বাড়িতে পুলিশ পাঠাবেন তো? পাঠান। তাতে হয়তো পাড়াতে একটা হুলস্থুলও হবে, আমাদের সবার অসম্মান হবে, কিন্তু তার থেকেও বেশি অপমান হবে যদি আমি এখন কিছু বলি বা বাধা দিই। যদি বাধা দিই তাহলে মনে হবে আমি ভয় পাচ্ছি। এরপরেও যদি আপনাদের মনে হয় পুলিশ পাঠাবেন তাহলে পাঠান, আমি অপেক্ষা করব।